আজকে আমরা আমাদের সেকেন্ড লেকচার শুরু করছি with the question what do you mean by tax? আমাকে কয়েকটা পয়েন্ট বলেন যে পয়েন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে এটা আসলে ট্যাক্স। ইনকাম সোর্স ফর গভর্নমেন্ট শেষ, আপনি বলেন। কেউ বলছেন না? দেখেন, এটা এমন একটা এক্সপেন্স বা এটা এমন একটা জিনিস যেটা কিনা আমার ইনকামের উপরেই পে করতে হয়। আমি যা ইনকাম করি সেটার উপরেই আমাকে পেমেন্ট করতে হবে। আমার যদি ইনকাম না থাকে আমি কি পেমেন্ট করব? কিভাবে করব? সো আমার ইনকাম বা আমার সম্পদ বা আমার ওয়েলথের উপরেই আমাকে যেটা পে করতে হচ্ছে সেটা আমার জন্য ট্যাক্স। সেটা ওয়েলথ ট্যাক্স হতে পারে, গিফট পাচ্ছি সেটাও ইনকাম, গিফট ট্যাক্স হতে পারে, এটা আমার ইনকাম ট্যাক্সও হতে পারে। আবার ভ্যাট আমি দিচ্ছি, ভ্যাট দিচ্ছি না, এটাও তো ট্যাক্স। এটা কিসের উপর দিচ্ছি? কোনো প্রোডাক্ট পারচেস করলে তো দিচ্ছি। সো প্রোডাক্ট পারচেস করছেন কোথা থেকে? আমার নিজের ইনকাম থেকে। তো ইনকাম থেকে যখন আমি পারচেস করছি সেই ভ্যাটটা আমার ইনকামের উপরেই চলে আসে। সেকেন্ডলি, এটা এমন একটা কন্ট্রিবিউশন, স্যার যেটা বললেন এমন একটা কন্ট্রিবিউশন, সেটা কার উপরে? গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের কাভার করার জন্যই আমার এটা একটা কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট। আমি যেটা ট্যাক্স দিচ্ছি সেটা আমার গভর্নমেন্টের ইনকাম বা রেভিনিউ হিসেবে যাচ্ছে। সেটা দিয়ে সে কি করবে? তার যে এক্সপেন্স আছে, তার যে সমস্ত কাজগুলো সে করার প্ল্যান করছে সেগুলোকে মিট আপ করবে। থার্ডলি, এটা ইম্পোজ বাই আ পাবলিক অথরিটি। ট্যাক্স ইম্পোজ করে কে? আমাদের উপরে ট্যাক্স চার্জ করে কে? গভর্নমেন্ট করে, রাইট? সো ট্যাক্স নেয় কে? গভর্নমেন্ট নিচ্ছে। সরকার নিজে নিচ্ছে নাকি কোনো ইনস্টিটিউট বা অথরিটির মাধ্যমে নিচ্ছে? কোন অথরিটি? ট্যাক্স অথরিটি। বাংলাদেশে একটি ট্যাক্স অথরিটির নাম কি? আগারগাঁওতে আছে, সুন্দর বিল্ডিং করেছে, খুবই সুন্দর। জি স্যার, নাম কি? জাতীয় রাজস্ব বোর্ড, নাম শুনেছেন? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর। সার্চ করবেন, ইন্টারনেটে সার্চ করবেন, আমাদের ট্যাক্স কালেকশন করে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর। বাংলায় বলছি জাতীয় রাজস্ব বোর্ড। সরকার তাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা ট্যাক্স কালেক্ট করো, তোমরা ট্যাক্স জনগণ দিচ্ছে কিনা সেটা তোমরা যাচাই বাছাই করবা, তোমরা দেখে শুনে বুঝে টাকা নিয়ে আমার কাছে দিয়ে দিবা। সো ইম্পোজ বাই পাবলিক অথরিটি, যে ওই এনবিআর আমার উপরে ট্যাক্স বলছে যে তুমি আমাকে ট্যাক্স দাও, সরকার ডিরেক্টলি বলছে না। ক্লিয়ার? স্যার, লাস্ট ওয়ান হচ্ছে একটা কম্পালসরি পেমেন্ট। যার উপরে ট্যাক্স খরচ যাকে দিতে হবে এটা অবশ্যই তাকে দিতে হবে, এটা কম্পালসারি। কোনোভাবে আপনি ডিনাই করতে পারবেন। আপনি চাইলে কম বেশি দিতে পারেন, চাইলে আপনার কিছু লুপহোলস আছে, আপনি সেখানে কোনো দেখিয়ে, কি বলে ওটাকে, রিবেট দেখিয়ে বা রিটার্ন দেখিয়ে আপনি সেটাকে মিনিমাইজ করতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনাকে দিতেই হবে। যার টিন সার্টিফিকেট আছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট যারা আছে, তাকে অবশ্যই ট্যাক্স ফাইল সাবমিট করতে হয়, সে 3 লাখ 3.5 লাখের কম হোক বা বেশি হোক। এখন যদি কম হয় সেক্ষেত্রে সে 0%, দ্যাট মিনস সে বলবে যে আমার কোনো 3.5 লাখ টাকা থ্রেশহোল্ড ক্রস করছে না, দ্যাটস আই এম গিভিং 0 ট্যাক্স, বাট আই এম সাবমিটিং দ্য ট্যাক্স ফাইল। ক্লিয়ার? তো এখান থেকে আমরা ডেফিনেশন দাঁড় করাতে পারি যে ট্যাক্স ইজ পেয়েবল ওভার ইনকাম, ট্যাক্স ইজ পেয়েবল ওভার ইনকাম which is a contribution towards covering government expenditure imposed by a public authority and it is a compulsory payment. So যদি জিজ্ঞাসা করি যে ডিফাইন ট্যাক্সেশন, তখন কি লিখতে পারবেন? যদি জিজ্ঞাসা করি যে প্রোভাইড প্রপার ডেফিনেশন অফ ট্যাক্স, লিখতে পারবেন? এই 4টা পয়েন্ট লিখে দেবেন, আর কিছুই না। ক্লিয়ার? সো এটার জন্য কি আপনার বই পড়ার দরকার আছে? মাত্র 4টা পয়েন্ট। এক হচ্ছে কি? পেয়েবল অফ ইনকাম, a contribution towards covering government expenditure. Third one, imposed by a public authority. Last one হচ্ছে it is a compulsory payment. শেষ। একটা টপিক আপনার কভার্ড। ট্যাক্স সম্পর্কে আপনি জানলেন, ট্যাক্স কাকে বলে আপনি এখন বলতে পারবেন।
না, আপনারা এক লাইনে লিখবেন, বাট এই পয়েন্টস গুলোই লিখবেন। এখন বলেন অবজেক্টিভ অফ ট্যাক্স কি, ট্যাক্স কেন করা হচ্ছে, ট্যাক্সেশন কেন করা হচ্ছে। পাবলিক ফাইন্যান্স সম্পর্কে কালকে আমরা শিখলাম যে পাবলিক ফাইন্যান্সের রিজন গুলো কি সেটা আমরা দেখেছিলাম। আজকে বলেন ট্যাক্সেশনের রিজন কি। ইকোনমিক এক্সপানশন, ওকে। পাবলিক ফাইন্যান্সে যেই অবজেক্টিভ গুলো আছে ট্যাক্সেশনও সিমিলার, ভেরি সিমিলার। ফর এক্সাম্পল, আমার গভর্নমেন্টের কি দরকার, রেভিনিউ দরকার। সো রেভিনিউ কালেকশন হচ্ছে আমার একটা অবজেক্টিভ। ট্যাক্সেশন যখন আমি ট্যাক্স দিচ্ছি আমার গভর্নমেন্টকে বা পাবলিক অথরিটিকে, তখন আমার গভর্নমেন্ট এম্পাওয়ার্ড হচ্ছে থ্রু আউট মাই কন্ট্রিবিউশন। তো সেটা দিয়ে সে এক্সপেন্স মিট আপ করছে এবং সেটাকে সে বলছে এটা আমার একটা হিউজ রেভিনিউ। সেকেন্ডলি আমি বলছি যে ধনী গরিবের মধ্যে যে সম্পত্তির যে তফাৎটা আছে, যে ইনইকুয়ালিটিসটা আছে, সেটা মিনিমাইজ করার চেষ্টা করা যায়, সেটা রিডিউস করার চেষ্টা করা যায়। রিডাকশন অফ ইনইকুয়ালিটিস ইনকাম অ্যান্ড ওয়েলথ। আমার কাছে 10 লক্ষ টাকা আছে, আমি ট্যাক্স দিচ্ছি 1 লক্ষ টাকা। যার 10,000 টাকা আছে সে দিচ্ছে 1,000 টাকা, ফর এক্সাম্পল। তো দেখেন, যার ইনকাম যত বেশি সে তত বেশি ট্যাক্স দিচ্ছে, যার ইনকাম যত কম সে সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত ট্যাক্স দিচ্ছে। আর যার ইনকাম রিয়েলিটিতে যদি দেখি 3.5 লাখের কম হলে 1 টাকাও আমি দিচ্ছি না। সো এটা যারা বড় লোক আছেন তারা কিন্তু ট্যাক্স অ্যামাউন্টটা বেশি দিচ্ছে। আবার দেখেন কোম্পানিগুলো কিন্তু হিউজ অ্যামাউন্টে ট্যাক্স দেয়, তাই না? আবার অনেক সময় দেখা যায়, লাস্ট ক্লাসে বলছিলাম যে ওয়ালটনকে যদি 15 ইয়ার্সের ট্যাক্স হলিডে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটা উপরে উঠতে পারবে। সো এটা যে একটা সমতা ক্রিয়েট করা, ব্যালেন্সিং ক্রিয়েট করা, সেটা চেষ্টা করে ট্যাক্সেশন। থার্ডলি, ইকোনমিকে গ্রো করার জন্য আমার ট্যাক্সেশন ইউজ করা যেতে পারে। পাবলিক ফাইন্যান্সের সিমিলার অবজেক্টিভ ছিল, রাইট? যে ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন বা এক্সিলারেটিং ইকোনমিক গ্রোথ, সেটাকে হেল্প করছে আমার ট্যাক্সেশন। ফোর্থলি, প্রোটেকশন অফ লোকাল ইন্ডাস্ট্রিজ। ওয়ালটনের এক্সাম্পলটাই আপনি ধরতে পারেন। নতুন নতুন ইন্ডাস্ট্রিকে যারা মার্কেট নতুন আসছে, চেষ্টা করে সরকারি তাদেরকে ট্যাক্স হলিডে দেওয়ার জন্য, ফর রিয়েলিটি, যে আমরা 5 ইয়ার্স বা 7 ইয়ার্স বিভিন্ন খাতে বিভিন্ন রকম ভাবে ট্যাক্স এক্সাম্পশন বা ট্যাক্স হলিডে দেওয়া হয়, যে এত বছর আপনি কোনো ট্যাক্সই দিবেন না আমাদেরকে, জিরো ট্যাক্স, অ্যাবসলিউটলি জিরো। তো এরকম কিছু লোকাল ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করার জন্য আমরা ট্যাক্সেশন ইউজ করে থাকি রুলস এন্ড রেগুলেশনস এর মাধ্যমে। এবং যখন তাদেরকে আমি বলছি যে আপনি ট্যাক্স দিয়ে না, তার মানে কি আমার ইনকাম কমে যাচ্ছে, আমার মাল্টিন্যাশনাল কোম্পানি হিউজ অ্যামাউন্ট আমাকে ট্যাক্স দিচ্ছে, রাইট? তো ওয়ালটন আমাকে দিচ্ছে, কিন্তু আমি বাইরে থেকে যদি ইম্পোর্ট করে নিয়ে আসে সেটা আমি হিউজ ট্যাক্স পাচ্ছি না, ইম্পোর্ট ট্যাক্স। আবার মনে করেন বাংলাদেশে ইউনিলিভার বিজনেস করছে, ইউনিলিভার কি বাংলাদেশি? বাইরের কোম্পানি না? তো তারা এখন বিজনেস করছে আমার দেশে, আমাকে ট্যাক্স দিচ্ছে না, হিউজ অ্যামাউন্ট ট্যাক্স কিন্তু তারা আমাকে দিচ্ছে, এবং সেটা কিন্তু আমি তাদের জন্য ইউজ করতে পারি, যে তাদের ট্যাক্স না দিলেও আমার কোনো অসুবিধা হবে না। আর 3 সাথে 5 রিলেটেড যে ইকোনমিক ডেভেলপমেন্ট গুলো আমার ইকোনমিক গ্রোথের সাথে সম্পর্কিত, এবং ইকোনমিক ডেভেলপমেন্ট আমার গভর্নমেন্ট ইনকাম থেকেই এক্সপেন্স করা হচ্ছে, এবং গভর্নমেন্ট রেভিনিউ যেটা ট্যাক্সেশন, সেখান থেকে আমার যে যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, নিজের টাকায় আমরা কি বানালাম, পদ্মা সেতু বানাচ্ছি, তাই না? সো আলটিমেটলি কিন্তু আমাদেরই টাকা, আমরা যে ট্যাক্স বলেছি সেগুলোকে অ্যাকুমুলেট করে তারা কিছু কিছু কাজ করেছে। কোনটা? বই সবকিছু তো আমাদের দরকার নেই, আপনি চাইলে আপনি এক্সট্রা পড়তে পারেন। বই আপনার হচ্ছে রেফারেন্স, আমি যেগুলো দিচ্ছি সেগুলো তো থাকবে, এর পাশাপাশি বই আপনার হেল্পফুল। আপনি এক্সাম লেখেন 5 নাম্বার, অফিস দেখি আমি হুবহু বইয়ের মতো ফলো করছি না। দেন আসেন ক্যাননস অফ ট্যাক্সেশন। এখানে ক্যাননস বলতে আমরা বুঝতে পারি যে প্রিন্সিপালস, ট্যাক্সেশন করার ক্ষেত্রে কোন কোন প্রিন্সিপাল বা কোন কোন রুলস গুলোকে বা কোন কোন নীতি ফলো করে আমরা ট্যাক্সেশনের রুলস গুলোকে সেট আপ করতে পারি। এখানে বেশ কিছু পয়েন্টস আছে। তো অ্যাডাম স্মিথ বলছে যে 4 রকমের প্রিন্সিপালস থাকতে পারে, এবং আরেকজন রাইটার আছেন উনি বলছেন যে এই 4টার বাইরেও আরো 4টা থাকতে পারে। আমরা শুধুমাত্র অ্যাডাম স্মিথের 4টা পয়েন্টস নিয়ে ডিসকাস করব। ফার্স্ট ওয়ান হচ্ছে আমার জন্য ইকুয়ালিটি। ইকুয়ালিটির মধ্যে আমি কি বলছি? ইকুয়ালিটির মধ্যে আমি বলছি যে আমি যখন ট্যাক্সেশনের রুলস ক্রিয়েট করব, ট্যাক্সের স্ল্যাব আমি ক্রিয়েট করব, তখন যেন সবার ক্ষেত্রেই সমতা বজায় থাকে। যার ইনকাম বেশি সে বেশি ট্যাক্স দিবে,
যার ইনকাম কম সে কম দিবে। যদি এমন হয় যে সবার জন্য সমান, ইকুয়ালিটির বেসিসে সবার জন্য সমান ট্যাক্সেশন, আপনি 1 কোটি টাকা ইনকাম করেন আর আমি 1 লক্ষ টাকা ইনকাম করি ইয়ারলি, আপনিও 5% ট্যাক্স দিবেন, আমিও 5% ট্যাক্স দিব, এটা কি সম্মত হলো? এটা কি আদৌ লজিক্যাল কিনা? লজিক্যালও তো না। সো ইকুয়ালিটি বলছে যে যার যেই ইনকাম লেভেল সে সেই মাপে ট্যাক্স দিবে। ক্লিয়ার? সেকেন্ডলি, সার্টেনটি। আমি ট্যাক্স পাবো যে একটা সার্টেন টাইম পিরিয়ড থাকবে, টাইম ফ্রেম থাকবে, এবং কখন আমি পাচ্ছি এরকম একটা টাইম আমাকে নির্ধারণ করা হবে যে অবশ্যই আমি পাবো। থার্ডলি আমি বলছি যে ইকোনমিতে কি বলছে আপনি পড়েন স্যার, আপনি পড়েন, বই থেকে পড়েন কি বলছে ইকোনমিতে। ইকোনমিতে কি বলছে পড়েন। Every tax ought to be so considered and moved to take out and keep out of pockets of people as little as possible over and above what is made into the public treasury of the state. কে বুঝছেন? কিছু বুঝেন নাই? আচ্ছা, কে বুঝেন নাই? সবাই বুঝছেন আবার সবাই বুঝেন নাই? দেখেন, ইকোনমিতে আমি বলছি যে ট্যাক্সেশন কিছু মানুষের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসবে, সেটা আমার রিজার্ভে রাখবে, এবং সেখান থেকে কিছু মানুষের পকেটে সে টাকাটা দিয়ে দিবে। দ্যাট মিনস যে যারা হচ্ছে ট্যাক্স দিচ্ছে তাদের কাছ থেকে আমি টাকাটা বের করে আনছি, যে এটা তোমার গভর্নমেন্টকে তুমি দাও, গভর্নমেন্ট তোমাকে সার্ভিস যেমন দিচ্ছে তেমনই যারা ওটাকে কি বলে পভার্টিতে আছে অথবা যারা মিডল ক্লাস ইনকামের চাইতে নিচে আছে, যাদের সামর্থ্য নেই, তাদের কাছে টাকাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বা তাদের জন্য স্পেন্ডিং করছে। রেশন দেনা ট্রাকে করে, দেখছেন ওই যে ট্রাকে করে যে খাবার দানা করবে, 10 টাকা চাল, 20 টাকা পেঁয়াজ, এরকম করে। তো এটা কিন্তু গভর্নমেন্ট সাবসিডি থেকে দেওয়া হচ্ছে, আমাদের ট্যাক্স ইনকাম থেকে দেওয়া হচ্ছে। তো এগুলো হচ্ছে ইকোনমিতে ত্বরান্বিত করা, যে একজন থেকে টাকা নিয়ে আরেকজনকে পৌঁছে দেওয়া। ফোর্থ ওয়ান হচ্ছে কনভেনিয়েন্স। একটা সার্টেন টাইম ফ্রেম থাকবে যে এই টাইম ফ্রেমের মধ্যে আপনি পেমেন্ট করতে পারেন। ফর এক্সাম্পল, বাংলাদেশে ট্যাক্স পেমেন্ট লাস্ট ডেট হচ্ছে November 30th। তো আপনি চাইলে এর আগেও সাবমিট করতে পারেন, বাট ওই দিন হচ্ছে আপনার জন্য লাস্ট ডেট। সো আপনার কনভেনিয়েন্ট টাইম অনুযায়ী আপনাকে সেট আপ করা হয় যে আপনি কবে পেমেন্ট করতে পারবেন। ক্লিয়ার? ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্স সম্পর্কে জানি, বুঝি। আচ্ছা, ডিরেক্ট মানে কি? সরাসরি, ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট পরোক্ষভাবে পেছনে। আমি যদি আপনাকে বলি যে আপনি পড়াশোনা করে আসেন নাই ক্লাসে, নেক্সট ক্লাস আপনাকে আমি দাঁড় করে রাখবো না পারলে, ডিরেক্ট আপনাকে বললাম। আর যদি বলি যারা যারা ক্লাসে আছেন সবাই নেক্সট ক্লাসে পড়ে আসবেন, আমি পড়া জিজ্ঞাসা করব। সো এটা কিভাবে বললাম? আপনাকে বললাম, এটা সবাইকে বললাম, পরোক্ষভাবে সবার জন্য এটা ইম্প্যাক্ট ফেলবে, শুধুমাত্র উনাকে না বা আপনাকে না, সবাইকে ইম্প্যাক্ট ফেলছে পরোক্ষভাবে। সো ট্যাক্সের ক্ষেত্রে ডিরেক্ট ট্যাক্স কোনটা হবে? যেটা আমার উপরে ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলছে, ডিরেক্ট আমার ইনকামের উপরে ইনকাম ট্যাক্স। আর ইনডিরেক্ট হবে কোনটা? ইনডিরেক্ট হবে যেটা ডিরেক্টলি আমার ইনকামের উপর পড়ছে না, কিন্তু আলটিমেটলি আমার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, ভ্যাট, ইম্পোর্ট ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, কাস্টমস ডিউটি। সো এগুলো ডিরেক্টলি কিন্তু আমি পে করছি না, করছি আমি ট্যাক্স ফাইল সাবমিট করে বলছি যে এটা আমার ভ্যাট, এটা আমার জিএসটি, এটা আমার হচ্ছে কি কাস্টমস ডিউটি। আমি কি বলছি এরকম করে? নো। এটা আমি যখন মনে করেন সাবান কিনতে যাচ্ছেন, 15% ভ্যাট আপনাকে দিতে হবে, আপনি চান বা না চান। এগুলোকে আমরা বলছি ইনডিরেক্ট ট্যাক্স। সো এখানে একটা পার্থক্য আছে, বইতে দেখতে পারেন, খুব সুন্দর একটা টেবিল করা আছে, পেজ নাম্বার 21। সেখানে বেশ কিছু ডিফারেন্স দেওয়া আছে, তার মধ্যে কিছু পয়েন্ট আমরা ডিসকাস করি। একটা হচ্ছে কখন এটা ট্যাক্সেবল, ডিরেক্ট আর ইনডিরেক্ট, কখন এটা ট্যাক্সেবল।
ডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে যখন আমি ইনকাম করছি সেই ইনকামের উপরে ডিরেক্টলি ট্যাক্সেবল, আর ইনডিরেক্ট হচ্ছে যখন আমি কোনো কিছু পারচেজ করছি অথবা সেল করছি তখন ইনডিরেক্ট ট্যাক্সটা আমার উপরে ট্যাক্সেবল হবে। সেকেন্ডলি, কার উপর ইম্পোজ করা হয়? ইম্পোজড আপন হুম? ডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে যিনি ইনকাম করছেন ডিরেক্টলি তার উপরে ইম্পোজ করা হচ্ছে, আর ইনডিরেক্ট ট্যাক্স সবার উপরে, দ্যাট মিনস কাস্টমার বা কনজিউমার। আপনি ইনকাম করেন বা না করেন, আপনি কনজিউম করছেন, আপনার উপর ডিরেক্টলি সেটা ইনডিরেক্টলি সেটা ইম্পোজ করা হয়ে থাকে। ক্লিয়ার? মনে করেন আপনি ইনকাম করেন, আপনার বাসায় ছোট ভাই আছে, সে ইনকাম করে না, তাকে আপনি চিপস কিনে দিলেন, সে কি ট্যাক্স দিচ্ছে? আপনার ছোট ভাইকে আপনি চিপস কিনে দিলেন, আপনার ছোট ভাই কি ট্যাক্স দিচ্ছে? আপনি দিচ্ছেন, তাই না? আপনি ভ্যাট দিচ্ছেন না চিপসের উপরে? 15% ভ্যাট দিবেন না? সো ইনডিরেক্টলি আপনার ভাইও দিচ্ছে, আপনিও দিচ্ছেন, যদিও তার কিছুই নেই। সো বলেন বলেন তারপরে। আপনি চিপস কিনলে আপনি ট্যাক্স দিচ্ছেন নাকি দিচ্ছেন না? দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? এক্স্যাক্টলি। কেন হচ্ছে? কারণ ওই বিজনেস, ওই কোম্পানিটাও সরকারি ট্যাক্স দিয়েই ওই প্রোডাক্ট উৎপাদন করছে, এবং সে ট্যাক্স কার থেকে নেবে? আপনার থেকেই নেবে। সো কারণ সে যে দিচ্ছে একটা সার্টেন পার্সেন্টেজ সে দিয়ে দিচ্ছে, এবং সেখান থেকে কেটে আপনাকে দিতে হচ্ছে। সো আলটিমেটলি বার্ডেনটা কার উপরে আসছে? ইনডিরেক্ট ট্যাক্সে কাস্টমারের উপরেই আসছে। কার কাছ থেকে নেওয়া হয় ট্যাক্স? আমার থেকে। ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যিনি ইন্ডিভিজুয়াল ইনকাম করছেন তার উপরে, এবং ইনডিরেক্ট ট্যাক্সটা হচ্ছে চেইনের মাধ্যমে। মনে করেন যিনি ম্যানুফ্যাকচারার আছেন, চিপস উৎপাদন করছে, সে একবার দিচ্ছে, সে দিচ্ছে আবার কাকে? সাপ্লায়ারকে, সাপ্লায়ার ট্যাক্স দিচ্ছে, সাপ্লায়ার দিচ্ছে রিটেলার, খুচরা দোকান দিচ্ছে, সেও ট্যাক্স দিচ্ছে, সেখান থেকে আপনার হাতে আসছে, আপনিও ট্যাক্স দিচ্ছেন। সো সবগুলো চেইন থেকে একটা চেইন কমান্ড আসতে আসতে লাস্ট পর্যন্ত কনজিউমার হাতে এসে সেটা হচ্ছে, কিন্তু সবগুলো চেইনেই ট্যাক্স দেওয়া হয়। আর বার্ডেনের কথা যেটা বললাম, আলটিমেট বার্ডেন আমার উপরে আসছে কনজিউমার। আর ডিরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে যিনি শুধুমাত্র ট্যাক্স দিচ্ছে তার উপরেই সেই বার্ডেনটা আসে। কখন কালেক্ট করা হয় ইনকাম ট্যাক্স? ইনকাম ট্যাক্স কখন কালেক্ট করা হয়? নভেম্বর 30 বাংলাদেশের জন্য। আর ইনডিরেক্ট ট্যাক্স ভ্যাট কখন কালেক্ট করা হয়? সবসময়, যখনই পারচেস করবো, যখনই সেল করবো, রাইট। যে কোনো সার্ভিস নিয়ে আমার ভ্যাট দিতে হচ্ছে। আপনার বাসায় কারেন্টের মিটার আছে না স্যার? বাসায় কি কারেন্টের মিটার আছে? ওটা কি মানে স্মার্ট মিটার নাকি বিল পেমেন্ট করতে হয়? স্মার্ট মিটার মানে আগে টাকা ভরে তারপরে কারেন্ট আসে? তাহলে কি সিস্টেম? কারেন্ট টাকা ভরছেন কখনো কারেন্টে টাকা ভরছেন কি এমন আছে কেউ? আপনি ভরছেন? আচ্ছা বলুন, আপনি স্মার্ট মিটার মানে আগে কার্ডে টাকা ভরে দেন হচ্ছে পাঞ্চ করতে হয় এমন কিছু নাকি বিকাশে পেমেন্ট করলেই হয়? পেমেন্ট করে ব্যাংক থেকে পেমেন্ট করা যাবে, এটা আপনার রিসিট দেয় একটা, তারপরে কার্ডের ভিতরে এরপরে কার্ড পাঞ্চ করলে হয়ে যায়। স্যার আপনারটাও কি সেম? তার আমাদের মিটার নাম্বার আছে, রাইট, নাম্বারে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই হয়ে যায়। আচ্ছা, নাম্বারটা মিটারে তুলতে হয়। দুটা কিন্তু দুই রকম। আমাদেরটা কি? আমাদেরটা হচ্ছে আপনি জাস্ট, আমাদের সেম মিটার নাম্বার আছে, বিকাশ থেকে টাকা পাঠালে অলরেডি রিচার্জ হয়ে যায়। দুই থেকে তিনটা তিন রকম। এখন দেখেন যে কি জানি পড়াচ্ছিলাম, দেখছেন ভুলে গেছি গল্প। যখন আপনি টাকা পেমেন্ট করছেন ডিরেক্টলি জেসকো টাকা পাচ্ছে বিকাশের মাধ্যম থেকে, আপনি ডিরেক্টলি। আমার কথা বলেন যে আমি যখন টাকা বিকাশ থেকে দিচ্ছি, আমি কারেন্ট চলে আসছে টাকা, সো এটা কি ডিরেক্টলি ব্যাংক পাচ্ছে, বিকাশ পাচ্ছে নাকি ডেসকো পাচ্ছে?
ফার্স্টে ব্যাংকে যাচ্ছে, দ্যাট মিনস বিকাশ নিচ্ছে, দেন সেটাকে ব্যাংকে দিচ্ছে, ব্যাংক থেকে দেন ডেসকোতে যাচ্ছে। আপনি কিসে আছেন? ধারে না? ধারে আছেন না? না যদিও ধার করছেন, দ্যাট মিনস ডেসকো তো আপনার কাছে ইনস্ট্যান্টলি দিয়ে দেয় নাই, টাকা পাবে। সো যখন আপনি এটা হচ্ছে, তো কালেক্ট কখন হচ্ছে? ইনস্ট্যান্টলি হচ্ছে নাকি কিছু সময় পরে হচ্ছে? কিছু সময় পরে, একদিন বা 2 দিন পরে সে টাকা পাচ্ছে। তো ঠিক তেমনই আপনি যখন সার্ভিস নিচ্ছি বা মিটার ইউজ করছেন, আমরা সার্ভিস চার্জ দিতে হয়। সেটা কখন দিতে হয়? যখন পেমেন্ট করেন তখন কিন্তু চার্জটা কেটে রাখছে। আর যেগুলো মান্থলি পেমেন্ট আছে সেগুলো কি 1 মাস পর যখন বিল পেমেন্ট করবেন তখন তার সাথে আপনি পেমেন্ট করে দিচ্ছেন। সো এটা কিন্তু সব সময় সবার ক্ষেত্রে সেম না, ইনডিরেক্ট ট্যাক্স যেটা আপনি দিচ্ছেন। আর ডিরেক্ট ট্যাক্স আপনি যখন ট্যাক্স পেমেন্ট করবেন নভেম্বর 30, তখন আপনি ডিরেক্টলি সব কিছু আপনি দিয়ে দিচ্ছেন একবারে। আর ইনডিরেক্ট ট্যাক্স আপনি সারা বছরই কিছু না কিছু দিতে হয়। ক্লিয়ার? পিপিআরডি, এটা মনে রাখার জন্য আপনাদেরকে শর্ট ফর্ম করে দেওয়া, যে পিতে হচ্ছে প্রোগ্রেসিভ, আরেকটা পিতে প্রপোর্শনাল, আরতে হচ্ছে রিগ্রেসিভ, এন্ড ডিতে হচ্ছে ডিগ্রেসিভ। ফার্স্ট পি প্রোগ্রেসিভ বলছে যে আমার ইনকাম যত বেশি আমার ট্যাক্স তত বেশি বাড়তেই থাকবে। একটা সার্টেন লিমিট পর্যন্ত 70-80% গিয়ে ওটা থাকবেই, আলটিমেটলি 100%ও হবে, কোনো সমান্তরাল হবে না, সবসময় বাড়বে। এটা 100% গিয়ে থাকবে, একদম 0 থেকে 0 to 100। এটাকে আমরা বলছি প্রোগ্রেসিভ। রিগ্রেসিভ কে আমরা বলছি যাদের ইনকাম যত কম তাদের ট্যাক্স তত বেশি, যাদের ইনকাম যত কম তাদের ট্যাক্স তত বেশি, যাদের ইনকাম যত বেশি তাদের ট্যাক্স তত কম। এটা প্রোগ্রেসিভের একদম অপোজিট, এবং সেটা লজিক্যাল না। ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কিন্তু লজিক্যাল না। ইনকাম আমার সবচেয়ে কম, আমি কেন সবচেয়ে বেশি ট্যাক্স দিব? তাই না? লজিক্যাল না, কিন্তু এটা একটা স্ট্রাকচার। কোনো কোনো ইকোনমিতে এটা করা হয় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে। সো এটাকে আমরা বলছি রিগ্রেসিভ, আর এটাকে বলছি প্রোগ্রেসিভ। ক্লিয়ার? এখন দেখেন এখানে লেখা আছে প্রপোর্শনাল কোনটা? প্রপোর্শনাল প্রপোর্শনাল হচ্ছে সবার জন্য সমান। ফার্স্টেই স্টার্টিং করছিলাম, আপনার 5 লক্ষ, আমার 1 লক্ষ, আপনিও 5% দেবেন, আমিও 5% দিব। এটাকে বলছি প্রগ্রেসিভ, সবার জন্য সেম রেট। যার 2 কোটি টাকা সেও 5%, যার 1 কোটি টাকা সেও 5%। ক্লিয়ার? প্রপোর্শনাল। এখন আসেন ডিগ্রেসিভ। ডিগ্রেসিভটা হচ্ছে একটা সার্টেন লেভেল পর্যন্ত ট্যাক্স বাড়তে থাকবে। মনে করেন 0, 5, 10, 20, ইনকাম যত বাড়বে আস্তে আস্তে বাড়বে, এবং একটা লিমিট পর্যন্ত গিয়ে সেটা সবার জন্য সমান হবে। মনে করেন এখানে 5%, 10%, 15 এবং লাস্ট 25 এর বেশি কারোর হবে না, ইনকাম যত বেশি হোক না কেন। ইনকাম আমার 2 কোটি টাকা হলেও আমার এইটাই আমার জন্য হবে। 25% মিনস 5%। ইনকাম বাড়ার সাথে সাথে একটা লেভেল পর্যন্ত যাবে এবং তারপর সবার জন্য সমান হয়ে যাবে। এটা কার সাথে মিক্স বলুন তো? প্রোগ্রেসিভ এন্ড প্রপোর্শনাল দুটা মিক্স ভার্সন কিন্তু হচ্ছে ডিগ্রেসিভ। একটা সার্টেন আমার পর্যন্ত প্রোগ্রেস হবে, দেন সবার জন্য প্রপোর্শনাল হয়ে যাবে। ক্লিয়ার? এখন বলেন বাংলাদেশের জন্য কোনটা অ্যাপ্লিকেবল? বাংলাদেশের ট্যাক্সের স্ল্যাব দেখে আপনার কি মনে হয় যে কোন স্ট্রাকচারটা বাংলাদেশ ফলো করে? ডিগ্রেসিভ, তাই না? কারণ একটা টাইম পরে 10, 15, লাস্ট হচ্ছে 25, এরপরে আর নাই, তাই না? এটা হচ্ছে আমার লাস্ট ম্যাক্সিমাম। যদি কোয়েশ্চেন এরকম হয় যে আপনার কাছে কি মনে হয় এই 4টে স্ট্রাকচারের মধ্যে বাংলাদেশের জন্য কোনটা সবচেয়ে বেস্ট সুটেড হতে পারে? আমরা তো জানি যে ডিগ্রেসিভ হচ্ছে বাংলাদেশে অলরেডি কারেন্ট আছে, কিন্তু আপনার মনে হয় এটাই কি বেস্ট, নাকি এর চাইতেও ভালো করা যেতে পারে? এটা আপনারা একটু ডিসকাস করে বলেন নিজেরা। প্রোগ্রেসিভের পক্ষে কারা? প্রোগ্রেসিভ যদি কেউ হাত না তোলেন সমস্যা আছে, বলেন প্রোগ্রেসিভের পক্ষে কারা? প্রোগ্রেসিভ মানে হচ্ছে অলওয়েজই বাড়বে, ইনকাম যত বেশি হবে সে 100% পর্যন্ত ট্যাক্স দিবে।
এটার পক্ষে কারা? বাড়তেই থাকবে শুধু। আচ্ছা, রেট বাড়বে, পার্সেন্টেজ বাড়বে। ইনকাম আমার 2 কোটি, দ্যাট মিনস আমার একটা সার্টেন রেট হচ্ছে 80% আমাকে ট্যাক্স দিতে হবে, এরকম। আর কারণ হচ্ছে 1 লক্ষ টাকা ইনকাম, সে 5% বা 2% ট্যাক্স রেট দিবে, এরকম। এটাকে বলছি প্রোগ্রেসিভ। এর পক্ষে কেউ নাই? গুড। হ্যাঁ, এটা প্রপোর্শনাল পক্ষে কারা? প্রপোর্শনাল হচ্ছে সবার জন্য সমান। প্রপোর্শনাল আমরা বলছি সবার জন্য সমান। আমার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 5 লক্ষ টাকা, আমার 25%। আপনার অ্যানুয়াল ইনকাম হচ্ছে 2 কোটি টাকা, আপনার 25%। এখন বলেন এটা ভালো? আচ্ছা, ঠিক আছে, তাহলে বলছেন এটা ভালো। আপনি রিজন দেখাচ্ছেন, লজিক্যাল ইউজ করছেন। রিগ্রেসিভ কেউ ভালো বলছেন? রিগ্রেসিভ মানে ইনকাম আমার সবচেয়ে কম, আমি সবচেয়ে বেশি ট্যাক্স দিব, এটা তো লাগি বাদ। তাহলে আপনি বলছেন যে প্রপোর্শনালটা সবচেয়ে বেস্ট। এক্সামে এমন কোশ্চেন হতে পারে বাংলাদেশে কোন স্ট্রাকচারটা ব্যবহার করা হচ্ছে এটা সম্পর্কে লেখেন, এবং আপনার কাছে কি মনে হয় যে এইটা ভালো নাকি এটা ছাড়া অন্য কোনোটা ভালো, সেটা এক্সপ্লেইন করেন, লজিক্যাল রিজনিং দেন। লিখতে পারবেন? লিখতে পারবেন? পারবেন? শিওর? গুড। সো এরকম কোশ্চেন কিছু আপনার এক্সামে থাকতে পারে। আজকে আমাদের এই পর্যন্ত আমরা রাখছি, নেক্সট ক্লাসে আমরা বাকিটা শেষ করব।